अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এত তারা কিসে তোমাদের? তোমরা দুজনে নিজেদেরকে খুব চালাক মনে করো না? দাঁড়া, মজা দেখাচ্ছি। চল তাড়াতাড়ি। আদা, তুমি তোমার চিন্তা ভাবনাকে কন্ট্রোল করে রাখলেই বেটার হবে। আমাকে ব্যাপারটা বুঝতে দাও। কিছুদিনের জন্য একদম শান্ত হয়ে থাকো। শুধু এটুকু মাথায় রেখো যে আমি তোমাকেই সাহায্য করছি। এসো। শোয়েবের বিয়ের তারিখটা ঠিক করা যাক, ঠিক আছে না হাসিনা বেগম? তারিখ তো ঠিকই আছে, নিকা শুক্রবার হবে, ঠিক আছে? আরে এত তাড়াহুড়োর কি আছে? কেন? যত তাড়াতাড়ি হবে ততই তো ভালো। আচ্ছা, তুমি কোথায় গিয়েছিলে শোয়েব? আর তাও ওই আদার সঙ্গে? ও সকাল থেকে বাড়িতে ছিল না, তোমরা দুজন একসঙ্গে ছিলে? আচ্ছা, কোথায় গিয়েছিলে? শোয়েব, আমি শুধু চিন্তা করছিলাম, তোমাকে ফোনেও পাচ্ছিলাম না। সব ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে। আদার পা একটু মুচকে গেছিল, ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। আর আমার ফোনটা একদম চার্জ ছিল না, সেই জন্যই হয়তো অফ হয়ে গেছিল। ওই শোয়েব আমার সঙ্গে ছিলেন, সেজন্যই পায়ের চিকিৎসা সঠিক সময় হয়ে গেছে। ধন্যবাদ শোয়েব। আরে কিন্তু বাড়িতে তো সবাই ছিল, তোমার শাশুড়িও ছিল, তাকে তো কিছু বলনি তুমি? হ্যাঁ ঠিকই তো, তুমি আমায় বলতে পারতে। ও কাউকে কিছু বলার আগেই আমি ওখানে পৌঁছে গেছিলাম। যে কাজটা একজনই করে নিতে পারে, তার জন্য 10 জনকে বিরক্ত করার কোনো মানেই হয় না। যারা, তোমার মনে শান্তি হয়েছে তো কথা বলা শুরু করি? হ্যাঁ নিশ্চয়ই। আমার চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবি? হ্যাঁ, তোদের মা বাবা তোদের ছেড়ে চলে গেছে নাকি আমাদের মাথায় বসিয়ে দিয়ে গেছে? আজ না তোদের দুজনের চামড়া গোটাবো আমি। তুমি ঠিক হয়ে গেছো? মা, আপনি? আরে মা তো একদম ঠিক হয়ে গেছেন তো। এখনো পুরোপুরি সুস্থ হইনি, তবে এতটা সুস্থ হয়েছি যে তোদের দুজনকে অন্যায় করা থেকে আটকাতে পারি। কি করতে চাস তোরা? আমি কিন্তু এখনো মরিনি, কান খুলে শুনে রাখ। ওদের খারাপ করতে চাইলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আরে কি বলছেন মা আপনি? হ্যাঁ মা, আমি তো দুজনেরই খুব যত্ন করেছি। আরে এটা তো কিছু না, এটা দিয়ে তো আমরা খেলা করছিলাম। পদ্মা!
তোরা তোদের মুখোশ তাহলে খুলেই ফেললি, হ্যাঁ? কান খুলে শুনে রাখ তোরা দুজন, যদি আমার নাতনিদের কিছু করিস তাহলে মাথার খুলি উড়িয়ে দেব তোদের, বুঝেছিস? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই মেয়েটা তোমার দাদার হবু স্ত্রী। তোমাকে হাসিনা বেগমের চোখে মহান হতে হবে, ওনার মনে তোমায় জায়গা করতে হবে। আদা আমাদের সবার প্রাণ বাঁচিয়েছে, এটা ভুলে যেও না। আমি শুধু ওকে একটু সাহায্য করেছি। এই ছোট্ট ব্যাপারটাকে এত বড় করছো কেন? ঠিক আছে, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো। ঠিক আছে, শান্ত হও তুমি। ঠিক আছে, তুমি আমার সাথে এসো, বসো। হ্যাঁ ঠিক আছে, একটু শান্ত হও আর বসো। এবার আমার কথা শোনো। তুমি যেরকম ভাবছো সেরকম কিন্তু কিছুই নয়, কিচ্ছু নয়। নিজের ছেলের ওপর বিশ্বাস রাখো। না আমার কাছে তারিখ কোনো ব্যাপার না, নিকার দিন। বাচ্চারা নিজেরা যেটা ঠিক করবে। আমার তরফ থেকে এই সম্পর্কের জন্য সম্মতি আছে। আপনি মিষ্টি মুখ করুন। আচ্ছা হাসিনা বেগম, আয়ুব মিয়ার কোনো খবর? কবে ফিরছেন ইন্ডিয়া থেকে? আপাতত তো মুশকিল। ওখানকার সরকারি নিয়মের কড়াকড়ি হয়েছে, তা সত্ত্বেও আমাদের চেষ্টা চলছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আয়ুব আমাদের সঙ্গে থাকবে। আমিন আমিন সুমা আমিন। আর আমার ক্ষমতার কথা বললে সেটা শোয়েব সামলে নেবে। কিছুদিন ধরে আমি লক্ষ্য করেছি যে শোয়েব সবকিছু সামলানোর জন্য একদম দক্ষ হয়ে উঠেছে। ভেবে চিন্তেও সবকিছুর সমাধান করে। আমার সেই ছোট শোয়েব এখন বড় হয়ে গেছে, গদি সামলানোর যোগ্য হয়ে গেছে। তো ক্ষমতা তো এবার সব শোয়েবই পাবে। সব যদি শোয়েব পায় তাহলে আমার আয়ুব কি পাবে? ঠাম্মা তুমি ঠিক হয়ে গেছো। আমরা তোমাকে খুব মিস করেছি ঠাম্মা। না রে মা, ভুল আমি করেছি। আমি সামলাতে পারিনি। আরিয়ানার মোহা চলে যাওয়ার পর তোদেরকে আমারই দেখা উচিত ছিল, কিন্তু আমি পারিনি। ক্ষমা করে দিস আমায়, ক্ষমা করে দিস। এরকম বলো না তুমি ঠাম্মা, এরকম কথা কেন বলছো? এবারে সব ঠিক হয়ে যাবে তো? সব ঠিক হয়ে যাবে মা। আরিয়ানার মৌহা নেই তো কি হয়েছে, আমি তো আছি। সব ঠিক হয়ে যাবে। না ঠাম্মা, মা আছে, মা বেঁচে আছে। কৃষ্ণা আবার একই কথা বলছিস, তোর ভুল হচ্ছে। গৌরী মা আছে, মা আছে গৌরী। তুই ওখানেও বলছিলি যেখানে তোকে ধরে নিয়ে গেছিল। যদি মা থাকে তাহলে তোর কাছে এলো না কেন? কেন দেখা করলো না তোর সাথে? জানি না, কিন্তু এইটুকু জানি যে মা আছে। আচ্ছা, যদি মা থাকে তাহলে মহাদেব তার প্রমাণ এক্ষুনি দেবে। কোথায় মা? বলো কোথায় মা? আমি এক্ষুনি মায়ের সাথে দেখা করতে চাই। যদি মা থাকে তাহলে মহাদেবকে এক্ষুনি মাকে দেখাতে হবে। দেখাও কোথায় আমাদের মা, দেখাও মহাদেব, দেখাও। হয়তো গৌরী ঠিকই বলছে, হয়তো মৌহা আর এই জগতে। আসুন এই মুহূর্তে আপনাদের নিয়ে যাচ্ছি শাহানা চকে। দেখুন ঈদের ব্যস্ততা এবং সবাই কেনাকাটা করছেন। মৌহা মা, মা ঠাম্মা
ঠাম্মা আমি বলেছিলাম না মা বেঁচে আছে। তার মানে আমার মৌহা বেঁচে আছে, আমার মৌহা বেঁচে আছে। কিন্তু এই জায়গাটা কোথায়? এই রাস্তাটাও তো অচেনা মনে হচ্ছে। যদি মা থাকে তাহলে আমাদের সাথে দেখা কেন করছে না? হয়তো মৌহার কিছুই মনে নেই, বা মা কোনো বিপদের মধ্যে আছে। আমাদের খোঁজ করতে হবে যে এই জায়গাটা কোথায়।